মারা যাননি, বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। ইরানের ইস্পাহান অঞ্চলের কাছাকাছি হরমুজ প্রণালীর কাছাকাছি একটা বিকট আওয়াজ হয়। এরপর একটা ভূকম্পন সৃষ্টি হয় 4.3 মাত্রা, অর্থাৎ রিক্টার স্কেলে 4.3 মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয় ইরানে। পুরো পৃথিবীর গণমাধ্যমে আওয়াজ ওঠে, ইরান কি তবে বাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালালো? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটা নিয়ে গবেষণা শুরু করে দেয়, এটা নিয়ে স্পেশাল তারা তথ্য প্রচার করে। যখন সকাল থেকে ইরানের ভেতরে ইসরায়েল এবং আমেরিকার শেলিং বলবো নাকি, মিসাইল অ্যাটাক চলছে, যুদ্ধ বিমান গর্জে উঠছে, এই পরপরই ইরানের গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে হঠাৎ এই ভূকম্পন কেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আজকে সারাদিন। কিছু কিছু মাধ্যম বলছে যে ইরান পৃথিবীকে জানান দিতে চায় তারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। কিছু কিছু মাধ্যম বলছে যে না, এই অঞ্চলটি ভূমিকম্পন অঞ্চল, মানে ভূমিকম্পন প্রবণ অঞ্চল বলে এখানে হয়তো ভূমিকম্প দেখা দিয়েছে। আসলে কোনটা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য হলো ভূমিকম্পের যে ধরন, এটার সাথে একটা পার্থক্য আছে। এটা মাটির 10 কিলোমিটার গভীরে পর্যন্ত এই কম্পনটা অনুভূত হয়েছে বা কম্পনটা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ইস্পাহান অঞ্চল হওয়ায়, কারণ এখানে ইরানের পারমাণবিক প্রকল্প বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটা ব্যাপার মার্কিন গবেষণায় উঠে এসছে। বলা হচ্ছে ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে গোপন জায়গাটি, এটা এই অঞ্চলই বলে বিভিন্ন মার্কিন থিঙ্ক ট্যাঙ্করা জানিয়েছেন। সেজন্য সবার নজর আসছে যে ইরান কি তবে পারমাণবিক পরীক্ষা চালালো, এক ব্যাপার। দুটো বিষয় হলো, পাকিস্তান সব জানিয়ে দিয়েছে ইসরায়েলকে যে তারা তাদের আকাশ সীমা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। আপনারা জানেন যে পাকিস্তানে মার্কিন কনসুলেট বা অ্যাম্বাসি টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, 9 জন প্রাণ হারিয়েছে পুলিশের গুলিতে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাটা হয়েছে। এবং সৌদি আরবেও আমরা আজকে দ্বিতীয় বুলেটিন আপনাদের জানিয়েছি যে সৌদি আরবে মার্কিন অ্যাম্বাসি টার্গেট করে অ্যাটাক করা হয়েছে। এরপর পৃথিবীর বিভিন্ন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কর্মকর্তারা আরবের দেশগুলো ছাড়তে শুরু করেছে, বিভিন্ন বিমানে করে তারা চলে যাচ্ছে, এমন খবর আসছে। প্রশ্ন হলো, ইরান কি তবে পাগল হয়ে গেছে? তারা মার্কিন অ্যাম্বাসি টার্গেট করছে, মানে আমেরিকা কি তোয়াক্কা করছে না, যেখানে আমেরিকাকে সবাই কুর্নিশ করে চলে। বিভিন্ন আল জাজিরা, বিবিসি, সিএনএন এর মতো বড় বড় গণমাধ্যম বলছে ইরান দুটাই ম্যাচ খেলছে, মারো মরো এই নীতিতে তারা খেলা শুরু করেছে। সর্বশেষ যে তথ্যগুলো পেলাম সেই তথ্য বলছে দখলদার দেশটির ভেতরে আন্তর্জাতিক যে সাংবাদিকরা প্রবেশ করেছেন, চীন, ফ্রান্স, ব্রিটিশ বা ব্রিটেন, টার্কিশ, অনেক সাংবাদিকের স্পেশাল, অর্থাৎ তারা যে নিজেরা ধারণ করেছেন ক্যামেরায় বা মোবাইলে বা তাদের বিশেষ ক্যামেরায় যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো বিশ্লেষণে বলা হচ্ছে ইরানের শত্রু দেশটিকে পুরো খান্ডার বানিয়ে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা বা তার আশপাশের যে ভবনগুলো আছে ইরান, সেগুলোকে মিসাইল এবং ড্রোন অ্যাটাক একদম লন্ডভন্ড করে ফেলেছে। কিন্তু গণমাধ্যমগুলোতে ইরান এবং আরবের খবরগুলো বেশি প্রচার করা হয় কৌশলগত কারণে। চীনের একজন সাংবাদিক আজকে ইসরায়েলের ভেতরে তিনি ধারণ করছিলেন এবং বলছিলেন কথা ভিডিও করার সময় যে আমি কিছুক্ষণ আগে এখানে একটি ইরানি মিসাইল অ্যাটাক করেছে এবং সঙ্গে সঙ্গে পুরো এলাকাটার মধ্যে কয়েকটি ভবন দুমড়ে মুচড়ে শেষ, একদম মানে কি বলবো, ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলছে। তিনি দেখাচ্ছেন, বলছেন যে কিছুক্ষণ পর এখানে চলে আসবে নিরাপত্তা বাহিনী এবং এখান থেকে আর কোনো ভিডিও ধারণ করা যাবে না, ইভেন আমাকেও হয়তোবা কিছুক্ষণ পর এই ভিডিও আর ধারণ করতে দেওয়া হবে না। এর মধ্যেই দেখলাম যে নিরাপত্তা বাহিনী চলে এলো, তাকে তুলে নিয়ে গেল। এই পর্যন্ত লাইফটা হলো। পরবর্তী জানা গেল তাকে সেই দেশটির নিরাপত্তা বাহিনী নিয়ে যায় এবং তার ভিডিও ডিলিট করে দেয়। টার্কিশ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে প্রবেশ করে এবং তারা দেখায় যে ইরানের মিসাইল এসে কিভাবে হিট করছে। আরবের বিভিন্ন আউটলেট সেগুলো দেখায় সিরিজ ওই দেশটির ভেতরে ইরানের মিসাইল একটার পর একটা অ্যাটাক করছে। প্রশ্ন উঠেছে, তাহলে পৃথিবী বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো কি তবে অকেজো হয়ে গেছে? আমেরিকা তার থার্ড প্যাট্রিয়ট কিংবা ইসরায়েলের যে আয়রন ডোম,
এগুলো ব্যর্থ হচ্ছে, এগুলো কি কাজ করতে পারছে না, তখন মার্কিন বা বড় বড় সামরিক যারা এক্সপার্ট তারা বলছেন ইরান এখানে কিছু কৌশলে খেলা খেলছে, যেখানে বারবারই পরাস্ত হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। বিষয়টা কি? ইরানের যে নতুন সিরিজের মিসাইলগুলো ইরান এখন অ্যাটাকে আনছে, এগুলোর সাথে পরিচিত ছিল না আমেরিকা এবং ইসরায়েল। এর মধ্যে খাইবার শেখান মিসাইলটি আসলে কি? ব্যালিস্টিক, হাইপারসনিক? এটার গতি প্রকৃতি কি? এটার ধ্বংসের কার্যক্ষমতা কি আসলে? এটা নিয়ে যে বিশ্লেষণগুলো আসছে সেখানে বলা হয়েছে ইরান এই মিসাইলটিকে দখলদার দেশের ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে ব্যবহার করেছে। বলা হচ্ছে যখন ইরান খাইবার শেখান মিসাইলটি ছোড়ে দখলদার দেশটিকে উদ্দেশ্য করে, তার আগে কিছু দুর্বল মিসাইল ছোড়ে। এরপর দখলদারদের কয়েক ধাপের, কয়েক লেয়ারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেগুলোকে ইন্টারসেপশনে ব্যস্ত হয়ে পড়ে। এরপর খাইবার শিখান এতটা স্পিড নিয়ে সেটা আকাশে ওঠে, অর্থাৎ এই মিসাইলটি ইরান যখন লঞ্চ করে এটা সোজা চলে যায় আকাশে, এবং আকাশে গিয়ে এটা শত্রুর যে জিপিএস টার্গেট থাকে, অর্থাৎ যে লোকেশন এটাকে সেট করে দেওয়া হয়, এটা নিচে যখন মুভ করে এতটা স্পিড নিয়ে মুভ করে যে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে ইন্টারসেপ্ট করতে পারে না সঠিকভাবে, এবং এটা মাঝপথে তার স্পিডকে কন্ট্রোল করতে পারে। এবং এটা সামনে বলা হচ্ছে যে বিশেষ সেন্সিটিভ কোনো ক্যামেরা দেওয়া আছে হয়তো, বা এরকমই বলছে বিশ্লেষকরা, যে এটা যখন তার সামনে ইন্টারসেপশনের কোনো মিসাইল দেখে তার অবস্থানকে পরিবর্তন করে। সাধারণত প্যাট্রিয়ট, আয়রন ডোম কিংবা থার্ড কি করে, এই ব্যাটারিগুলোর ভেতরে যে এন্টি মিসাইলগুলো সেট করে থাকে এগুলো রাডারকে ফলো করে। রাডার যখন সংকেত দেয় যে শত্রুর কোনো মিসাইল আসছে, তখন সেটার স্পিডকে এই প্রতিরক্ষা সিস্টেমগুলো আগে বোঝার চেষ্টা করে, যেটা কত স্পিডে এটা আসছে, কোন পয়েন্ট থেকে আসছে, কোন দিক থেকে আসছে, কতগুলো আসছে। তখন সেটাকে ইন্টারসেপ্টের জন্য একটা নিরাপদ দূরত্বে, অর্থাৎ এটা ইসরায়েল থেকে যদি ইন্টারসেপ্ট করা হয় ইসরায়েলের ভূখণ্ড থেকে দূরে অথবা আকাশের এতটা উপরে যেটা নিচে পড়তে পড়তে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হবে, তো সেই মাপে এটা আকাশে ওইটাকে বিট করার জন্য মুভ করে, তারপর আকাশে সেটাকে ধ্বংস করে। তো বলা হচ্ছে ইরানের খাইবার শিখান যে মিসাইলটি দিয়ে নেতানিয়াহুর বাড়ি বা তার কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় হিট করা হয়েছে, এই খাইবার শিখান যখন আকাশে ওঠে প্রথমে, তারপর সেখান থেকে সেটা যখন নিচে মুভ করে, তখন এটার স্পিড এতটা পজিশন বাড়ে, এবং এটার পজিশন এইভাবে মধ্য আকাশে গিয়ে পরিবর্তন করে যে আমেরিকান এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে আর ধরতে পারে না, এবং এটা নিখুঁত টার্গেটে গিয়ে হিট করে, যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এখন সেই দেশটির ভেতরে। দুই নম্বর, বিশ্লেষকরা আবার বলছেন যে এখানে ইরান আরেকটা কৌশল নিচ্ছে। ইরান যে আক্রমণগুলো করছে প্রত্যেকটা আক্রমণ ক্ষতির জন্য করছে না, কিছু আক্রমণ করছে আমেরিকা এবং ইসরায়েলকে তাদের যে অ্যান্টি মিসাইলগুলো আছে এগুলো ভান্ডার খালি করার জন্য। অর্থাৎ ইরানের পুরনো যে আদলের মিসাইলগুলো আছে, কম দামি যে ড্রোনগুলো আছে, এগুলো ইরান কম বেশি প্রতিদিনই ছাড়ে। ইরান জানে এগুলো হয়তো বা ক্ষতি করলে এটা বোনাস, না ক্ষতি করতে পারলে ভ্যালুলেস। তো যখন এই মিসাইলগুলো ইরান মারে, তখন এই ইন্টারসেপশনের পজিশনে এসে বা এই ব্যাটারিগুলো 3টা 4টা 5টা 10টা পর্যন্ত মিসাইল ছড়ে। আজকে লেটেস্ট একটা খবর দেখলাম একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে, যে ইরানের একটা খাইবার শেখান মিসাইলকে টার্গেট করতে 10টা মিসাইল মেরেছে ইসরায়েল, 10টা। এই 10টাকে ফাঁকি দিয়ে সেটা হিট করেছে দখলদার দেশের ভেতরে। কল্পনা করতে পারেন যে ইরান কি খেলাগুলো দেখাচ্ছে? ট্রাম্পের কপালে ভাঁজ পড়ে গেছে যে ইরানের মিসাইল জগতে বা ইরান মিসাইল নিয়ে আসলে কি গবেষণা করে কি দেখাচ্ছে বিশ্বকে। এখন বলা হচ্ছে এই মিসাইলগুলো শুধু তৃতীয় প্রজন্ম বলছে, এখনো পঞ্চম ষষ্ঠ প্রজন্ম ইরান ওপেন করে না। ইরান বুঝতেছে এই যুদ্ধটা আরো লং টাইম হবে, শত্রু আরো ব্যাপক আক্রমণ করবে। সেই ক্ষেত্রে শত্রুর পজিশন পরিবর্তনের জন্য বা শত্রুকে বড় রকম ধাক্কা দেওয়ার জন্য ইরান পরবর্তী আরো ভয়ঙ্কর মিসাইলগুলোকে ওপেন করবে। এবং আজকে আইআরজিসি বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানের যিনি আলী লারিজাদেন, যিনি কথা বলেছেন যে আমাদের এখনো সারপ্রাইজ অপেক্ষা করছে শত্রুর জন্য। মিডল ইস্ট একটা খবরে দেখলাম যে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স বা প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তিনি আরবের একটা বৈঠকে সবাইকে বলেছেন যে ইরানকে খেপানো যাবে না,
এখানে আমার একটু নিজস্ব বিশ্লেষণ তুলে ধরি মিডল ইস্ট আয়ের সাথে, আপনাদের সাথে মিলে কিনা দেখবেন। বলা হচ্ছে সৌদির ক্রাউন প্রিন্স এইটুকু বুঝতে পেরেছেন যে ইরানকে এখন খেপালে আরবের আর পিঠের চামড়া থাকবে না। বলা হচ্ছে সৌদির ক্রাউন প্রিন্স পূর্বের জায়গা থেকে তার অবস্থান পরিবর্তন করেছেন বিগত সময়টি, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের ম্যাপ প্রদর্শন করেছেন, তখন থেকে গোপনে ইরানের সাথে মোহাম্মদ বিন সালমানের একটা সখ্যতা তৈরি হয়, এটা আমরাও বলেছিলাম। কিন্তু বিট্রাইটা করে আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ। এবং দেখবেন যে সর্বাধিক আক্রমণ হচ্ছে কিন্তু দুবাইতে, মানে আরব আমিরাতে এবং বাহরাইনে। সৌদি আরবে কিন্তু মার্কিন স্থাপনাকে টার্গেট করছে, কিন্তু বেসামরিক জায়গাগুলোতে ইরান অ্যাটাক করছে না। এক, আর আরামকোতে, মানে সৌদির যে সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো, সেখানে যে আক্রমণটা করেছে, ইরান এটা দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে এটা মোসাদকে দিয়ে করানো হয়েছে। এবং কিছু আউটলেট বলছে আরব রাষ্ট্রের মধ্যে বড় রকম প্রাইভেট পজিশনে, মানে পাবলিক যেখানে, মানে আরবের জনগণ যেখানে থাকে আবাসন বা তাদের নিজস্ব আরবিয়ানদের যে স্থানগুলো, সেখানে বড় কোনো ম্যাচাকার করতে পারে মোসাদ, করে এটার দায় পুরো ইরানকে চাপিয়ে দিয়ে আরবকে খেপিয়ে তুলতে চায় ইরানের বিরুদ্ধে। এখানে ইরানও সতর্ক আছে এবং ইরান কোন কোন আক্রমণ করছে কোনটা করছে না সেটা সঙ্গে সঙ্গে তারা প্রকাশ করছে। এখন আমরা সৌদি আরবে বড় ধ্বংস হলে খুশি হই, এটা যেন না হয় আমাদের মধ্যে। কারণ আপনারা দেখেছেন যে কুয়েতে 3টি মার্কিন F-15 যুদ্ধ বিমান ধ্বংসের পর পাইলটকে কিভাবে উত্তম মাধ্যম দিয়েছিল কাতারিরা। তার মানে ওরা আমাদের মতো, আমাদের সরকার হয়তো আমেরিকার বিরুদ্ধে ভয় কিছু বলতে পারে না, কারণ আমেরিকায় তো সরকার বসায় ওঠায় নামায়, তাই তো। আমাদের সরকাররা বিরোধী দলে থাকলে অনেক বড় কথা বলেন, একদম সব ভারত আমেরিকার বিরুদ্ধে, নয় দিল্লি, নয় পিন্ডি, নয় সেই ক্ষমতায় বসে তার আগে দিল্লিকে সালাম করতে যায়, দিল্লির ইচ্ছা মতো চলে। এটাই আমাদের দেশের এই পরিবারতান্ত্রিক দলগুলো যারা পেছন থেকে ক্ষমতায় বসতে চায়। আমি জানি আগামীতে কি হবে। তো এখন বিষয়টা তৈরি হলো যে সৌদি আরব আর তার মিত্র আরব দেশগুলোকে বলছে যে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে আমাদের কিছু করা যাবে না, ওদেরকে উস্কে দেওয়া যাবে না। কেন যেন মনে হচ্ছে ইরান আরবের কিছু দেশের সাথে যোগ সাজস করে হিটগুলো করছে। কিরকম? কয়েকটা বিষয় খেয়াল করেন। মার্কিন সেনারা, মার্কিন গোয়েন্দারা, মোসাদ এজেন্টরা, মানে ইসরায়েলের সেনারা, ইসরায়েলের ব্যবসায়ীরা কখন কোথায় অবস্থান করছে, ইরান এত নিখুঁত তথ্য পাচ্ছে কোথায়? ইরানের ইন্টেলিজেন্স তো এত স্ট্রং না, তাই তো। মার্কিন সেনারা ঘাঁটি থেকে চলে গেছে একটা হোটেলে, কে কোন ফ্লোরে আছে এটা তো ইরান এত নিখুঁতভাবে জানার কথা না, তারা এখন যুদ্ধের মধ্যে আছে। ইরানের ইন্টেলিজেন্স তো মোসাদ বা সিআইএর মতো না। ঠিক সেই হোটেলগুলোতে গিয়ে ইরানের মিসাইলগুলো হিট করছে। তারা কোন রিসোর্টে গেছে, কোন ক্লাবে গেছে, সেই ক্লাবগুলোতে গিয়ে হিট করছে, কোন ভবনে আশ্রয় নিয়েছে সেখানে হিট করছে। তো বলা হচ্ছে যে এখানে এই আজকের যুদ্ধের কত তৃতীয় না চতুর্থ দিন, আরব এখন পর্যন্ত রিটালিয়েট করেনি ইরানের বিরুদ্ধে, প্রতিবাদ করছে, কিন্তু তারা কোনো আক্রমণ চালায়নি ইরানের ভেতরে পাল্টা, কারণ তাদেরও সামরিক বাহিনী আছে, তাদেরও আমেরিকা থেকে কেনা অজস্র অস্ত্র আছে। এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, এটা আমার নিজস্ব ধারণা। কারণ মিডল ইস্ট আই বলছে যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাকি মুসলিম দেশগুলোকে বলছে ইরানকে খেপানো যাবে না, কারণ তারা বুঝে গেছে যে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতেই ব্যস্ত আর নিজেকে বাঁচাতেই ব্যস্ত। তারা এই যে পেট্রো ডলার দিয়ে ট্রিলিয়ন ডলারগুলো নিয়েছে আরব দেশগুলো থেকে, বিনিময়ে তারা আরবকে কোনো রক্ষায় কাজ করে না, বরং তাদের প্রতিরক্ষা সিস্টেম বা এন্টি মিসাইলগুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে। এখন আমেরিকা এখন বলেন, সৌদি আরব বলেন, সৌদি আরবের ভেতরে মার্কিন দূতাবাসে পর্যন্ত ইরান হিট করেছে। তার মানে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। মার্কিনীদের যে গর্ব আকাশ প্রতিরক্ষা নিয়ে, এই সিস্টেম এক প্রকার অকেজ হয়ে গেছে। ইরান এখন যেভাবে আক্রমণ করছে, আবার দেখেন ইসরায়েল আমেরিকা যখন ইরানে অ্যাটাক করছে তখনও সিস্টেম লস হচ্ছে, অর্থাৎ টেকনোলজির খেলাটা এখন খুবই স্ট্রংলি চলছে। ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এখন কোন লেভেলে পৌঁছে গেছে কল্পনা করা যাচ্ছে না। আমেরিকা যাদেরকে নিয়ে গর্ব করছে যে আমার দেশে একটা পাখি ঢুকতে পারবে না, সেখানে ইরানের ড্রোন ঢুকে হিট করে চলে আসতেছে। তার মানে ইসরায়েলকে এখন ব্যতিব্যস্ত করছে বা ইসরায়েলের ব্যাটারি খালি করছে, তাদের প্রতিরক্ষার সকল মিসাইল এন্টি মিসাইলগুলোকে, ইন্টারসেপ্টের সকল ব্যবস্থাকে আগে শেষ করতে চাচ্ছে ইরান। তারপর ইরান মূল খেলা শুরু করবে। শুধু প্রেসিডেন্ট নেতানিয়াহুর বাড়ি নয়, গোয়েন্দা প্রধানের বাড়ি, মোসাদ হেডকোয়ার্টার, বিমান বাহিনীর প্রধান, তাদের রসদ যেখানে ইসরায়েলের রসদ রাখা হয়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টার্গেট করে করে ইরান হিট করছে। ইরানকে এত রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিচ্ছে কারা? ইরানকে এত সোর্স দিচ্ছে কারা? কোথায় কে আছে? আজকেও ইরানের একজন হাই অফিসিয়াল বলছে, মিস্টার নেতানিয়াহু তুমি কোথায় আছো, কোথা থেকে যুদ্ধ নেতৃত্ব দিচ্ছে আমরা জানি, ওয়েট করো, আমাদের মিসাইল আসছে। তার মানে হলো যে নেপথ্যে ইরানের অনেক শত্রু বন্ধু হয়ে গেছে। সেটা আরবের কেউ হতে পারে। এখন পর্যন্ত ইরান তার যে লেভেলে ফাইট করছে সেই লেভেলটিতে আমরা এটুকু বলতে পারি
ইরান পেছনে ফিরতে চায় না। আমেরিকার সুর আবার দেখলাম পরিবর্তন হয়েছে। তিনি বলছিলেন ট্রাম্প যে আমরা স্থল অভিযানের কথা ভাবছি। কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট দেখলাম, তিনি বলছেন যে এখনই ভাবছি না স্থল অভিযান চালাবো কিনা। পাশাপাশি হিজবুল্লাহর সাথে বেজে গেছে লেবাননে ইসরায়েলের। দুই পক্ষের মধ্যে ব্যাপক আঘাত পাল্টা আঘাত, কেউ কাউকে ছাড়ছে না। এখানে নেতানিয়াহু বাহিনীর